হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন দেখে ভাবছো তো এরকমভাবে রেডি হয়ে এরকমভাবে ভিডিও করছি, কি করছি আমি? আসলে এই ফুটেজটা হচ্ছে বিকেলবেলার ফুটেজ। আমি ভিডিও বানাচ্ছিলাম ছাদে, তো সেটার ফুটেজ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার আগে সারাদিন আজকে কী করেছি চলো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আজকে চলো ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে, মানে এখন বাজে হচ্ছে বেলা 12টা। পুরোপুরি দুপুরও নয়, আবার সকালও নেই, বেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে চিকেন। তো আজকে দুপুরবেলা চিকেন রান্না করব। তো সেই জন্য চিকেনটা ভালো করে ধুয়ে এখন আমি নুন, হলুদ, তেল সব কিছু মাখিয়ে রাখছি। তারপরে মশলাটা করবো, আর বাদবাকি যেসব তরকারিগুলো করার আছে সেগুলো করে নেব। তারপরে চিকেনটা বসাবো। মানে চিকেনটার মশলাটাও তৈরি করতে ধরো অনেকটা সময় লাগে, পেঁয়াজ রসুন ছাড়াতে। তারপরে বাদবাকি আরও তরকারি করতে হবে, সেগুলোও আগে করে নিই। তারপর ততক্ষণে আর কি মাংসটা ভালো করে ম্যারিনেট করা থাক, ভালো মানে মাংসর ভেতরে আর কি নুন তেলটা ভালো ঢোকে আর কি। তো যাই হোক, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আর এদিকে মেঘটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দার্জিলিংয়ের মতন। তো এরকম মনে হচ্ছে। তো যাই হোক, একটুখানি বৃষ্টি হলো, উঠোনটা জাস্ট কোনো রকম ভিজেছে, মানে মাটিটা সবে ভিজেছে, আর বৃষ্টিটা থেমে গেল। এই গরমে মানে একটু বৃষ্টিটাই প্রয়োজন, প্রচণ্ড গরম পড়ছে। তো সেই জন্য বৃষ্টিটা যদি একটু হয় না, তাহলে একটু রাত্রিরে শান্তি করে ঘুমানো যায়। তো যাই হোক, চিকেনটা দিকে কষানো চলছে, মানে কষাচ্ছি। আর বাদবাকি আরও তরকারি করেছি, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এত পরিমাণে গরম, ঘেমে তো স্নান হয়ে যাচ্ছি। বাইরে এক্ষুনি বৃষ্টি হলো, কিন্তু একটুখানি বৃষ্টি হয়েছে, বেশি তো নয় যে ওয়েদারটা ঠান্ডা হবে। তো সেই কারণে আর কি ঘাম শরীর থেকে যাচ্ছে না, যেহেতু প্রচুর গরম পড়েছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলি তোমাদেরকে, আমি আগের দিন চিকেন রান্না করেছিলাম। তো চিকেন রান্নাটা হলুদ হলুদ কালার ফোনে লেগেছিল বলে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে টাইটেল থাম্বনেলে লিখেছে লাল লাল চিকেনের ঝোল, কিন্তু চিকেনটা লাল কোথায়? চিকেনটা তো হলুদ। তো এরকম বলছিলে আর কি। আসলে আমি না চিকেনের শুকনো লঙ্কা দিই না, আর আমি একদমই কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা রান্না করি, সেই জন্য চিকেনের কালারটা অতটাও লাল আসে না, বুঝলে তো। আর কাঁচা লঙ্কা কেন করি? শুকনো লঙ্কা খেলে তোমাদের দাদা ভাইয়ের পেটে একটু গন্ডগোল হয়ে যায়, তো সেই কারণে আর কি শুকনো লঙ্কা দিয়ে কোনো তরকারি রান্না করি না। তো কমেন্ট করার আগে একটু ভেবে নেওয়া উচিত। তো আমার কিন্তু এখনও রান্না বান্না হয়নি কমপ্লিট। তো ওদিকে মাংসর ঝোল ফুটছে, এইমাত্রই জল দিয়ে আসলাম, এখনও অনেকটা টাইম লাগবে হতে। আর আমি এখন ঘরে আসলাম, কারণ রান্নাঘরে হচ্ছে প্রচুর গরম। আমি ক্যাথাটা একটু ভাঁজ করছি, ক্যাথাটা শুকিয়ে গেছে। সকালবেলা আমি ক্যাথাটা কেচে দিয়েছি। মানে একা একা কাছা মানে খুব কষ্টের ব্যাপার। মানে যদিও বা কষ্ট করে কাচা যায়, কিন্তু নিংড়ানো যায় না, জল নিংড়ানো যায় না। এই হচ্ছে একটা অসুবিধা, কারণ কাঁথা ধরে ভিজালে তো অনেক ভারী হয়ে যায়, সেই কারণে মানে জলে তো অনেক ভারী হয়ে যায়, তাই আর কি নিজে নিজে কাচা যায় না। তো একা একাই কেচেছি অনেক কষ্ট করে, শুকিয়েও গেছে। সকাল সকাল কেচেছিলাম তো সেই কারণে শুকিয়েও গেছে। তো এই যে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। এক এক করে ঘরের জিনিস সবই আমি কেচে ফেলছি। অনুষ্ঠান তো আর বেশি দিন বাকি নেই বাড়িতে, তো সেই জন্য এক এক করে সব কিছুই কেচে ফেলছি। মানে ঘরের জিনিস তো কাচতেই হবে, বলো, সব কিছু পরিষ্কার করতে হবে। শুধু একমাত্র কাজ রয়েছে আমার, ঘরের যেসব ফুলগুলো রয়েছে বাংকারের ওপরে, সেই সব ফুলগুলোকে একটু ভালো করে কেচে দেবো। সেটা অনুষ্ঠানটা 2-3 দিন আগে করব, তাহলেই ভালো হবে। তো চলো রান্নাটা সেরে নিই। রান্না সেরে আবার ধরো বাসন টাসন মাজতে হবে, রান্নাঘর মুছতে হবে, এখন অনেক দেরি হবে। তো 1:30 বেজেই গেছে, পুরো 2-2:30 বেজে যাবে আমার সব কমপ্লিট হতে হতে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তুই ছাতা নিয়ে কি করছো পিয়ালি? বৃষ্টি তো পড়ছে না। বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ছে না তো এখন? পড়ছিল তো। পড়ছিল, এখন তো পড়ছে না। তুমি তাও ছাতা নিয়ে কি করছো? আরে বৃষ্টি পড়ছিল, দিয়ে আমি তো ছাদে এসেছি ভিডিও শুট করতে। দিয়ে তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, তারপরে আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যেই শুট করা যায়, তাই না বলো? দিয়ে আমি সেই জন্য ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে শুট করছিলাম। দেখো ছাতাটা ভিজাও রয়েছে, ভিজা রয়েছে না, দেখো জল পড়ছে। হ্যাঁ, ভিজা রয়েছে। তো এই যে এই ছাতাটা নিয়ে আমি অনেক কটা শর্ট ভিডিও বানালাম, সেগুলো ইনস্টাগ্রামের জন্য। তো ফেসবুকেও তোমাদের দিয়ে দেবো, দেখে নেবে, তোমরা পাবে কয়েকদিন পরে। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু ছাতা লুক, ঠিক আছে? আজকে লুকটার নাম দিলাম ছাতা লুক, ঠিক আছে? চলো এবার যাবো নিচে, আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে।
ভিডিও শ্যুট করা কমপ্লিট, এদিকে বৃষ্টিটাও কমে গেছে। চলো এবার যাই নিচে, টাটা। তো আমি এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করে ভিডিও ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলেই কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। এই শর্ট ভিডিওটা দারুণ একটা শর্ট ভিডিও বানিয়েছি, মানে একটা স্পেশালি বানানোর জন্যই আজকে সেজেছিলাম, আজকে ছাদে গেছিলাম, তো একটা ভিডিওর জন্যই আর কি। তারপরে ওইটা বানানোর পরে আরও টাইম ছিল, তো তারপরে দু একটা এমনি লিপসিং ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর যেটা এমনি মেন ভিডিও সেটা কিন্তু আমি লিপসিং ভিডিও নয়, সেটা অন্যরকম একটা ভিডিও, মানে ওই ভিডিওটাতে কোনো লিপসিং নেই, কিন্তু একটু অন্যরকম, ভালো লাগবে তোমাদের দেখলে। তো তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। তো রাত্রিবেলা যাব হচ্ছে আবার নেমন্তন্ন খেতে, জন্মদিনের, পুচকে দেওরের জন্মদিন, তো তোমাদের আগেই বলেছি। তো এখন একটু বসে থাকি, রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আবার রেডি হব, তারপরে যাব, মানে রাত করেই যাব, আর পাড়াতেই তো, সেই জন্য কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা, আমার পুচকে দেওয়ারের জন্য একটা গিফট নিয়ে এসেছি আমাদেরই দোকান থেকে। একটা গেঞ্জি নিয়ে এসেছি, মেরুন কালারের গেঞ্জিটা, বেশ সুন্দর, সিম্পলের মধ্যে সুন্দর। ওই যে ক্যাটলগ রয়েছে এখানে, এই যে, তো বেশ সুন্দর গেঞ্জিটা, একদম সিম্পলের মধ্যে, গরমে ভালো পরতে পারবে, একদম ভালো আর কি। তো এই হচ্ছে গিফট। চলো যাব, যখন তখন দেব। আমার পুচকে দেওর, সবচেয়ে ছোট্ট দেওর। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, অনেক দিন পর এই কুর্তিটা পরলাম। এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে, আমার পুরো গায়ের সেটিংস, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো এই কুর্তিটা পরলাম, সাথে প্লাজো প্যান্ট পরলাম, আর ওর সাথে ওড়নাটা নিলাম, আর একটু মাথাটা আঁচড়ালাম, সিঁদুরটা পরলাম, আর হালকা করে একটু লিপস্টিক পরে নিয়েছি। তো চলো এখন মা বাড়ি যাওয়ার আগে যেতে হবে আমাদের দোকানে, কারণ গেঞ্জিটা আমার মনে হচ্ছে ছোটো হবে, তাই গেঞ্জিটা পাল্টে আমি আর এক সাইজ বড় নিয়ে আসবো। মানে ছোটো হবে যেহেতু, বড় দেওয়াই ভালো, তাই না? তো আর এক সাইজ বড় নিয়ে এসে দেবো। তো আগে দোকানে যাব, জামাটা পাল্টাবো, পাল্টে তারপরে ঢুকবো মামাবাড়িতে। মামাবাড়ি পেরিয়ে কিন্তু আমাদের দোকানে যেতে হয়। তো যাই হোক, তাও যাবো। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এখন যাব আমি আর আমার ননদ, আর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে একেবারে মামাবাড়িতে ঢুকে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি আসবো তিনজন মিলে। তো চলো দেখতে থাকো, চলো আমরা যাই। সবার প্রথমে গেছিলাম হচ্ছে আমাদের দোকানে। তো দোকানে গিয়ে কিন্তু জামাটা এক্সচেঞ্জ করে নিয়ে চলে এসেছি। তারপরে আমার দেওরকে পরিয়েও দিয়েছি জামাটা। তো সেই জামা পরেই কিন্তু আজকে রাতে কেক কাটবে, তোমরা দেখতেই পাবে একটু পরে। আর এদিকে মামি লুচি ভাজছে। তো দেওরটা হচ্ছে আসলে আমার এক মাসি শাশুড়ির ছেলে, তো হিসেবে তো আমার দেওরই হলো, তাই না? আর একদম ছোট ছোট আমার সব দেওরগুলো, মানে সব পুচকে পুচকে দেওর, অনেক পুচকে পুচকে দেওর আমার। তো এইটা হচ্ছে সবচেয়ে ছোট। আর চলো এবার তোমাদেরকে বার্থডে কেকটা দেখাই। এই দেখো কত সুন্দর বার্থডে কেকটা। আর আজকে কেকটাও ভীষণ ভালো ছিল, কারণ কেকটা তো সুগার অ্যান্ড স্পাইসের ছিল, সেই জন্য কেকটা ভালোই ছিল খেতে। আর আমার চকলেট ফ্লেভারটা ভালো লাগে না এমনিও, কিন্তু আজকে খেলাম, ভালোই লাগলো। মানে অন্য চকলেট কেকের মতন অতটা মানে তেতো ভাবটা নেই, একদম ফ্রেশ ছিল, মানে তেতো ভাবটা ছিল না বলেই আমার ভালো লেগেছে, নইলে আমার একদম ভালো লাগে না। তারপরে জানো তো কী হয়েছে, এখানে কেক কাটিং হচ্ছে, তখন আমি ফোনটা ধরে আছি, বাট ভিডিও করতে ভুলে গেছি। আর আমার হাতে স্নো স্প্রেটা দিয়েছিল, সেই কারণে আমি হয়তো ভিডিওটা মানে অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, কেক ঠেক কাটার পরে এখন বসে পড়েছি খেতে। বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, তো এবার ফ্রেশ হয়ে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, রাত অনেকটাই হলো। তো চলো, টাটা।